এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও নতুন করে বৃষ্টিপাতের খবর দিল ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাতে আবারও বৃষ্টিপাত হতে পারে। নতুন করে এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে 23 তারিখ থেকে। পূর্ব ভারতের পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও এই বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে। আমরা একবার দেখার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে সেই বৃষ্টিপাতগুলো কতদিন হতে পারে এবং সত্যিই কি বড় মাপের বৃষ্টিপাত হবে না ওই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের উপর দিয়ে চলে যাবে, কিভাবে হতে পারে। পূর্ব ভারত মানে সেইখানটার কোন এলাকার মধ্যে পড়ছে আমরা এখানে জানানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারত এই এলাকার মধ্যে বলেছে। তো কোন দিকটাতে হতে পারে, আমরা আগের আপডেটে দেখছিলাম যে উড়িষ্যার দিক দিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু বাংলায় খুব বড় প্রভাব ছিল না। আমরা একবার দেখে নেব, যেহেতু আবহাওয়া দপ্তর বলছে একবার চেক করে দেখব এই আপডেটটিতে কি উঠে এসেছে। এর পাশাপাশি লাল সতর্কতা জারি রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে কিছুটা পশ্চিম ভারত হয়ে কমলা হয়ে সতর্কতার মধ্যে এবং হলুদ সতর্কতার মধ্যে রয়েছে আমাদের এখানে। এখনও পর্যন্ত কিছু কিছু সতর্কতা রয়েছে। ঠান্ডা পরিস্থিতি এখনই কিন্তু যাচ্ছে না, সেগুলো বজায় থাকবে। যে বৃষ্টিপাতগুলো হলো 16 থেকে 18 তারিখের মধ্যে, তাতে চাষের জমিতে কিছু কিছু অংশে জল জমে গেছে, কিন্তু খুব যে বড় ক্ষতি হবে তেমন নয়। তবে জলগুলো বেরিয়ে গেলে হয়তো নতুন যেগুলো চারা গাছ তৈরি হচ্ছে তাতে হয়তো কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু মূলত চাষে খুব বড় ক্ষতি নেই যদি জলগুলি বের করে দেওয়া যায়। এইটুকু আপাতত খবর পাওয়া গেছে। আপনারা চাষের খবর যেটুকু পেয়েছেন আমরা বৃষ্টিপাত হওয়ার পরে অবশ্যই জানাবেন, সেগুলো ক্ষতির মুখে আছে নাকি মোটামুটি তাতে খুব বড় কিছু হচ্ছে না, মানে যেমন চলা সেরকম চলে যাবে। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবহাওয়া পরিস্থিতি আমরা এখানে আলোচনা করব। একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট। অনেক জায়গাতেই কিন্তু কুয়াশাগুলো ধীরে ধীরে কমার দিকে রয়েছে, কিন্তু এখনও সতর্কতার মধ্যে রয়েছে, কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। এর পাশাপাশি রোদের দেখাও মিলতে শুরু করেছে, কিন্তু ঝাপসা আকাশ, খুব বড় তেজ নয়, কোনো কোনো অংশে একটু করে বেশি করে রোদ দেখা যাচ্ছে। যারা যারা রোদ পেতে শুরু করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আমরা ফিরত আসছি এখানে, একবার দেখে আবহাওয়া দপ্তর আপডেট কি বলছে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি উপকৃত হবেন। এবং বৃষ্টিপাতের যেহেতু খবর আসছে তাই প্রত্যেকে শেয়ার করতে ভুলবেন না। আর প্রচণ্ড ঠান্ডা কিন্তু এখনও পড়তে পারে, এখনও ঠান্ডা যে এই মুহূর্তে যাচ্ছে সেরকম নয়। মিনিমাম টেম্পারেচারে কিছুটা পরিবর্তন হতে পারে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 19শে জানুয়ারি আপডেট প্রকাশ করেছে। সেখানে কিন্তু বেশ কিছু নতুন তথ্য দেওয়া রয়েছে। যেমন উত্তর ভারত এখনও কিন্তু জেট উইন্ড চলবে, বেশ গতিবেগেই চলবে, ফলে সেখানে কোল্ড ওয়েভ কন্ডিশন, কোল্ড ডে কন্ডিশন এগুলো কিন্তু জারি থাকবে। ফলে প্রচণ্ড ঠান্ডা কিন্তু রয়েছে, যার জন্য এই লাল কমলা সতর্কতা। এদিকে কিছুটা বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া দপ্তর ছত্তিশগড়, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশে। কিন্তু নতুন যে খবরটা উঠে আসছে দেখুন, এখানে লেখা রয়েছে এ ফ্রেশ স্পেল লাইকলি ওভার ইস্ট অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া ফ্রম 23 জানুয়ারি 2024, অর্থাৎ 23শে জানুয়ারি থেকে নতুন করে একটি বৃষ্টিপাতের খবর দিয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে। আমরা একটু দেখে নেব সেগুলো কোথায় কোথায় হতে পারে। এদিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা ইতিমধ্যে লক্ষ্য করা যাবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় হয়ে এগুলো, যেমন উত্তরপ্রদেশ, এছাড়া উত্তরাখণ্ড, এর পাশাপাশি লক্ষ্য করা যাবে রাজস্থান। এখনও এই ঘন কুয়াশা থাকবে যেগুলো রয়েছে বিহার, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, পশ্চিম এখানে হিমালয়ান পশ্চিম ওয়েস্ট বেঙ্গল, তার মানে হচ্ছে উত্তরবঙ্গ, সিকিম 21 তারিখ পর্যন্ত, এবং মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকে 23 তারিখ পর্যন্ত কিন্তু কুয়াশা থাকবে, ঘন কুয়াশা। আর হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা ঘন কুয়াশা দু এক জায়গাতে হয়তো থাকবে, সেটা বলা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নামটাও দেওয়া রয়েছে, মানে 19 মানে সেটা 20 সকাল পর্যন্ত পাওয়া যেতে পারে, মানে এরকমভাবে পাওয়া যাবে, তারপরে আবার ধীরে ধীরে কমবে আর কি। এদিকে কোল্ড ডে থেকে সিভিয়ার কোল্ড ডে কন্ডিশনগুলি লক্ষ্য করা যাবে উত্তরপ্রদেশ, বিহার, এর পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, এছাড়াও থাকবে যে উত্তর মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। বুঝতেই পারছেন তো, ওইদিকে প্রচণ্ড ঠান্ডা, বিহার পর্যন্ত ভালোই ঠান্ডা বোঝা যাচ্ছে। এদিকে দেখুন তাপমাত্রা কিন্তু নামবে, ফল ইন মিনিমাম টেম্পারেচার 2 to 3 ডিগ্রিজ ভেরি লাইকলি মেনি পার্টস অফ ইস্ট ইন্ডিয়া ডিউরিং নেক্সট 3 days। তারপরে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আমাদের পূর্ব ভারতের নামবে বলেছে, যেটা আমাদের বলছিলাম যে ঠান্ডা কিন্তু বাড়বে। তো দেখুন ভারতীয় মৌসুম ভবন বলে দিল। এদিকে বাকি অংশে বড় কোনো পরিবর্তন হবে না। এছাড়াও কোল্ড ওয়েভ থেকে সিভিয়ার কোল্ড ওয়েভ বা শৈত্য প্রবাহগুলো থাকবে উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা হয়ে
এগুলো হিমাচল প্রদেশ, উত্তর মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থান এবং তার পাশাপাশি পূর্ব রাজস্থানের দিকেও থাকবে। ছবিগুলো একটু দেখিয়ে দিই, দেখুন কীরকম রয়েছে ছবিগুলিতে, আর একটু বুঝতে পারবেন। তো দেখুন লাল সতর্কতা এই লাইনটা তো রয়েছে, একদম পাঞ্জাব হরিয়ানা হয়ে ওই উত্তরপ্রদেশ হয়ে এগুলো বিহারের দিকে পর্যন্ত এবং রাজস্থান এই সবগুলোতে কিন্তু কমলা সতর্কতা। আর আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ, এখানে উড়িষ্যা, তার পাশাপাশি আসাম, মেঘালয় এগুলোতে ত্রিপুরা পর্যন্ত কুয়াশার জন্য সতর্কতা দেওয়া রয়েছে। আর দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। লাল কমলা সতর্কতা কিন্তু এখন মোটামুটি 21 তারিখ পর্যন্ত জারি থাকছে। ধীরে ধীরে একটু করে সতর্কতাগুলি কমার দিকে থাকবে, কিন্তু থাকছে। আরও ছবি আছে দেখুন, দুটো ছবি, এই ছবিটা দেখে নিন, আমরা জুম করে দিচ্ছি। তো 22 তারিখও দেখা যাচ্ছে এই পর্যন্ত সতর্কতা থাকছে, কিন্তু শুধুমাত্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গটা, উড়িষ্যাটা ছাড়া বাকি অংশে কিন্তু মোটামুটি কুয়াশা চলবে। এবারে একটু ঝট করে দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। 19 জানুয়ারি তারাও প্রকাশ করেছে, উত্তরবঙ্গে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সঙ্গে তুষারপাত যদি হয় তো দার্জিলিং, কালিম্পং, মূলত বাকি জেলার আবহাওয়াগুলো শুকনো থাকার কথা বলেছে, অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে বৃষ্টিপাতের কোনো খবর নেই, শুকনো আবহাওয়া হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে 22 তারিখ থেকে দার্জিলিং, কালিম্পংও হয়ে যাবে। সিকিমের দিকে সামান্য কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা ফুলকা বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত শুকনো আবহাওয়া থাকবে। বৃষ্টিপাতের খবর এখন আপাতত কত তারিখ পর্যন্ত না 24 তারিখ পর্যন্ত নেই, কিন্তু আবহাওয়া দপ্তর বলেছে 23 তারিখ থেকে নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সেটা হচ্ছে যে পূর্ব ভারতে, আমরা দেখবো, এখানে কিন্তু উল্লেখ করা নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এবার তাও আমরা দেখার চেষ্টা করব কিছু আছে কিনা, কিন্তু কুয়াশা 3 দিন এখনও থাকবে, হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে। বিহারের দিকে মূলত শুকনো আবহাওয়া, ঝাড়খণ্ডের শুকনো আবহাওয়া, উড়িষ্যার দিকে কিন্তু দেখুন বৃষ্টিপাতের কথা লেখা রয়েছে। আলিপুর জানাচ্ছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে। তার মানে কি, তাহলে পূর্ব ভারতে তো উড়িষ্যাও পড়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারতেও হবে বলেছে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে উড়িষ্যার দিকে একটু বৃষ্টিপাত আসছে। আর রাতের তাপমাত্রাতে আবহাওয়া দপ্তর এই আলিপুর বলছে যে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী 5 দিনে বড় কোনো পরিবর্তন নেই, কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে যে পূর্ব ভারতে 3 থেকে 4 ডিগ্রি এবং মতো বা 2-3 ডিগ্রি কিছুটা দেখলাম, ওটা কমে যাবে। এবং যেটা বলছে যে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু এখানে কমবে উত্তরবঙ্গে। এইরকম বিহার এবং ঝাড়খণ্ড এগুলো কিন্তু রয়েছে। আর সতর্কতা, ঘন কুয়াশা উত্তরবঙ্গে রয়েছে, ঘন কুয়াশা থাকবে। আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমানে কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশা হয়তো 2-1 জায়গাতে লক্ষ্য করা যেতে পারে, খুব বড় আকারে নেই, কিন্তু একটু রয়েছে। বিহারের দিকে কিন্তু সিভিয়ার কোল্ডে কন্ডিশন এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, কমলা সতর্কতার মধ্যে রেখেছে। ঝাড়খণ্ডে কুয়াশা থাকবে, কিন্তু আবার 2 দিন বাদে ঘন কুয়াশা ফেরত আসছে। উড়িষ্যাতে কিছুটা ঘন কুয়াশা থাকবে। মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিস্থিতি কিন্তু বদল হবে এবং এখানে ঠান্ডাটা বাড়াবার কথা রয়েছে। তো দেখুন দিল্লি 6, গোয়ালিয়র 6, এলাহাবাদ 5, মানে প্রচণ্ড ঠান্ডা, লাল সতর্কতার মধ্যে রয়েছে। কোল্ডে সব চলছে এখানে। উত্তরবঙ্গেও ঠান্ডা রয়েছে এবং ঠান্ডা বাড়বে বলেছে। আর এদিকে 10 থেকে 13 ডিগ্রি পর্যন্ত থাকবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালের দিক পর্যন্ত। এখানে দেখা যাচ্ছে যে একদম পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব বর্ধমান এগুলো হয়ে কিন্তু থাকবে। মোটামুটি 11-12, মেদিনীপুরের দিকেও কোনো কোথাও হয়তো 15, এইটু মেঘে মেঘে দেখাচ্ছে। তো 12, মোটামুটি 10 থেকে 12 মতো থাকবে। ঢাকার দিকেও, চট্টগ্রামের দিকেও 13 ডিগ্রি পর্যন্ত। আর এগুলোর থেকে রোদ বেরোবে, রোদ হয়তো দেখি দুপুরবেলার দিকে কি পাওয়া যাচ্ছে, বেলার পরে আর কি। মোটামুটি একটু ঝাপসা আকাশের মধ্যে থাকবে, কিন্তু রোদ বেরোতেও পারে, কারণ কুয়াশাটা বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে না। আর এই দিক থেকে কি হচ্ছে দেখুন, 21 তারিখের দিকে একটা মেঘ আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ধরে ঢুকছে, ফলে এখানে জলীয় বাষ্প আবার প্রবেশ হতে পারে। তার মানে কুয়াশা কিছুটা হালকা মাঝারি থাকবে, বড় আকারের নেই। বৃষ্টিপাতগুলো হবে নাকি দেখে নেব। 21 থেকে 22-এর মধ্যে কিন্তু কিছুটা এই দিক দিয়ে মেঘ যাচ্ছে, তার মানে উড়িষ্যার দিক পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং বিক্ষিপ্তভাবে দেখুন কুয়াশা কিন্তু রয়েছে মূলত উপকূলবর্তী কিছু জেলা এবং এদিকগুলোতে। তো এই কিন্তু মূলত একটুখানি অনেকটাই মোটামুটি পরিষ্কারের দিকে যাবে। ঝকঝকে আকাশ কবে পাওয়া যাবে, কিছু অংশে মনে হচ্ছে ঢাকা বা এগুলোতে হতে পারে, কিন্তু এই দিক দিয়ে একটা বৃষ্টিপাতের মতো মেঘ এই যে 23 তারিখে বলেছে, তার জন্য মেঘ যেটা দেখা যাচ্ছে যে উড়িষ্যা, রায়পুর, কোরবা, রাউরকেল্লা এই এলাকা ধরে কিছুটা এই উড়িষ্যার পাশাপাশি রয়েছে। তার মানে আমরা আগের আপডেটে দেখছিলাম যেটা এই দিক দিয়ে বঙ্গোপসাগরের দিকে নেমে যাচ্ছিলো, তার ফলে মেদিনীপুরের দিকে কিছুটা দেখাচ্ছিল। তো ইতিমধ্যে সেরকমই দেখাচ্ছে, দেখুন সবুজ কালারগুলো কিন্তু এখানে আসে, কিন্তু কিছুটা বিক্ষিপ্ত হবে, একটু মেঘ চলে আসছে এই দিকগুলোতে, উপকূলবর্তী কিছু জেলার কাছাকাছি ধরে যাচ্ছে। ফলে 23 থেকে 24 যদি বৃষ্টি হয় তাহলে 23 থেকে
24-এর মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তর পূর্ব ভারত পর্যন্ত বলেছে, এই দিকেও বলেছে, এদিকেও বলেছে, কিন্তু খুব যে বড় আকারের বৃষ্টিপাত হবে ভয়ের ব্যাপার আছে সেরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পরিবর্তন যদি হয় তাহলে আমরা জানাবো। আপাতত এটাতে বোঝা যাচ্ছে না যে বড় কিছু হবে, হালকা বিক্ষিপ্তর মধ্যে রয়েছে। পরিবর্তনগুলো জানার জন্য অবশ্যই নজর রাখবেন, তাহলে বুঝতে পারবেন আরও কিছু পরিবর্তন হবে কিনা। যেহেতু আর ভারতীয় মৌসুম ভবন বলেছে যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, তাই আমরা অবশ্যই আপনাদের জানাবো। কিন্তু যেটা মনে হচ্ছে যেন ঠান্ডা কিন্তু থাকবে। ধানবাদের দিকে দেখুন 9 ডিগ্রি এবং ঢাকার দিকে 10 ডিগ্রি পর্যন্ত চলে আসছে, অর্থাৎ এই এলাকাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আবার দেখা যাচ্ছে 27, 28, 26 এগুলোতে কিন্তু থাকবে। 10 মানে পশ্চিমের দিকের জেলার পাশাপাশি পূর্ব দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ঠান্ডাটা ভালোই থাকবে। 10 ডিগ্রি, 11 ডিগ্রি উত্তরবঙ্গ সহ রংপুর, রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর এমনিতে পরিষ্কার থাকবে, বড় কোনো বৃষ্টিপাত উত্তরবঙ্গে নেই। কোচবিহার, আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেই থাকবে। এবারে এই যে মেঘগুলি আমরা দেখলাম, কুয়াশা পরিস্থিতি কিন্তু একটু করে থাকবে, একদম হালকা বা মাঝারি কুয়াশা থাকবে। সব জায়গাতে আর ঘন কুয়াশা বড় মাপের দেখা যাচ্ছে না, কিন্তু ওই 23-24-এর মধ্যে কিছুটা একটুখানি এলাকা বাড়তে পারে, যেহেতু জলীয় বাষ্প ঢুকছে এখানে, তাই কুয়াশা একটু হতে পারে, কিন্তু বেশি সময় নাও হতে পারে, এরকম ব্যাপার। উত্তর পশ্চিম ভারতে কিন্তু কুয়াশা জারি থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো একটু ফেলি, দেখি কি বলছে বৃষ্টিপাত। এখন কি আর বৃষ্টিপাত আছে? তো ইতিমধ্যে যেগুলো বলেছিল সেগুলো আর কিছু নেই, মোটামুটি শুকনোর দিকেই থাকবে, কিন্তু ঠান্ডাটা থাকবে বললাম। 20 তারিখ কোনো বৃষ্টিপাত নেই, মনে হচ্ছে যেন অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু উড়িষ্যার দিকগুলোতে কিছু কিছু অংশে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলে দিয়েছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো 21 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে 21 তারিখের দিকে একটু মেঘ মনে হচ্ছে হতে পারে, যেমন আরামবাগ, চন্দননগর দেখাচ্ছে, চাকুলিয়া কাছাকাছি। তার মানে এই উপকূলবর্তী কিছু এলাকাতে একটু মেঘাচ্ছন্ন হতে পারে। ফলে এই মেঘলা হওয়া মানে তার পরের দিন একটুখানি হয়তো কুয়াশাও পাওয়া যাবে। মেদিনীপুর সহ দেখুন যে খুব যে বড় মাপে দেখা যায় তা নয়, একদম বিক্ষিপ্ত লাইট রেন। তার মানে চাষি ভাইদের বড় কোনো চিন্তা নেই যে বড় বৃষ্টিপাতের খবর বলেই বড় কিছু হবে। কিন্তু আগের আপডেটও আমরা দেখছিলাম যে এই বৃষ্টিপাত যেটা হয়ে গেল, আগে প্রথম একটু হালকা হালকা করে দেখাচ্ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু বেড়ে যাচ্ছিল, দিয়ে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি ভালোই ঢেলে দিয়েছে। এরকম কিছু কিছু এলাকাতে ভালোই বৃষ্টিপাত অনেকটা সময় ধরে দিয়েছিল। তো শীতকালে অনেকে বলছেন যে কী করে বৃষ্টিপাত হবে, তো বৃষ্টিপাত তো হলো। তো আবারও দেখুন বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে, কারণ এই যে জলীয় বাষ্প দেখুন এখান থেকে টানছে, এই যে ঢুকছে, এই জলীয় হাওয়াগুলো ঢুকলে এখানে ময়েশ্চার আসবে, জলীয় বাষ্প আসছে, ফলে এখানে বৃষ্টিপাত ঘটাবে। 23 থেকে 24-এর মধ্যে বৃষ্টিপাতটা উড়িষ্যার দিক হয়ে যাবে, কিন্তু যদি কিছু হয় তাহলে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা সম্ভবত। আর যদি একটু এগোয় তাহলে কলকাতা, হাওড়া বা হুগলি ধরতে হবে, এবং এই সুন্দরবনের দিকে দেখুন বৃষ্টিপাতগুলো বেশি রয়েছে এইগুলোতে। তো নতুন করে যে 23 তারিখ থেকে বৃষ্টিপাত বলছে তাতে কিন্তু এইগুলোতেই পাওয়া যাচ্ছে। এইভাবে দেখুন কিছুটা হয়তো খুলনার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই কিন্তু এইগুলোতেও আবার দেখা যাচ্ছে, যেমন ধরে রাখুন আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, বাঁকুড়া দেখুন কালার আসছে যে 0.6, রাজশাহী পর্যন্ত দেখা যাচ্ছে। দেখুন মিলিমিটার কিন্তু দেখুন 0 নেই, পরিবর্তন হচ্ছে। তো এইরকমভাবে আর কি রয়েছে, সেই জন্যই ত্রিপুরার দিকেও রয়েছে, মিজোরামের দিকেও রয়েছে। তাই খুব যে বড় বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ দেখুন নেই, সেরকম নয়। তো এই যে উত্তর পূর্ব ভারত মানে একে পর্যন্ত দেখা যায়, তাই এগুলোতে একটু বলেছে যে হতে পারে, কিন্তু এটা কতটা টানবে মনে হচ্ছে যেন একটু মেঘলা মেঘলা আপাতত হবে এখনও, কিন্তু তাই নজর রাখবেন। বৃষ্টিপাত হলে জানিয়ে দেবো। শুধুমাত্র ঠান্ডাটাই বাড়বে বলে মনে হচ্ছে, ঠান্ডাটা থাকবে দেখুন একদম 9-11 পর্যন্ত থাকবে, দিল্লির দিকে 8, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি কিন্তু এখনই কমে যাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। আমাদের রাজস্থানের দিকেও মোটামুটি ওই সময়কালে 14 ডিগ্রি, 11 ডিগ্রি জয়পুরের দিকে মোটামুটি, তার মানে কনকনে ঠান্ডাটা কিন্তু থাকবে। এই রয়েছে আপাতত আপডেট। বঙ্গোপসাগরে কিছু নেই, আরব সাগরে কিছু নেই। এই পর্যন্ত কোনো পরিবর্তন হলে আমরা জানাবো। ধন্যবাদ।